হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভো তাদের X60 সিরিজের ফোনগুলো কিন্তু অনেক দিন আগে লঞ্চ করেছিল, আপনারা অনেকেই জানেন। আর এরই ধারাবাহিকতায় ভিভো তাদের ভিভো X70 সিরিজের ফোনগুলো আনতে যাচ্ছে। আর এই সিরিজে থাকছে তিনটি ফোন, ভিভো X70, X70 প্রো এবং X70 প্রো প্লাস। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো X70 প্রো এই ফোনটি নিয়ে। আর আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন দেন ওই দুইটি ফোন নিয়ে আমরা ভিডিও বানাবো, কথা দিলাম। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Exynos 1080 মতো চিপসেট। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সংখ্যায় কম হলেও কিন্তু পাওয়ারে অনেক বেশি। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এইরকম প্রাইসিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিজাইন অনেক প্রিমিয়াম হতে চলেছে। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ব্যাক সাইডে উপর অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ, যার দুইটি সেন্সর একটু বড় এবং বাকি দুইটি সেন্সর তুলনামূলকভাবে ছোট। আর ব্যাক সাইডে একেবারে নিচের দিকে পাচ্ছেন ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে কাট আউটের সাইজ মোটামুটি ছোটই বলবো, একেবারে বড় না। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানা গিয়েছে। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এয়ার ব্লাস্টার। আর একেবারে নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর শুধুমাত্র আপনারা এই ফোনটিতে দুইটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে আপনি ব্যবহার করতে পারছেন না। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 185 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি মোটামুটি স্লিম এবং লাইট ওয়েট। আর ফোনটি কয়েকটি কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক। সো ওভারঅল এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। এবারে কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা ওএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায় সেক্ষেত্রে ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো সেন্সর। আর এই সেন্সরেও কিন্তু আপনারা ওএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং সবার শেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো সেন্সর। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে 30 FPS এ শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। ভিভো X70 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 FPS এ শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও 1080p-তে 30 FPS এ শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, ভিভোর X সিরিজের ফোনগুলো কিন্তু ক্যামেরার জন্য বিখ্যাত, এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। আর ভিভো X60 সিরিজের ফোনগুলোতেও কিন্তু ক্যামেরা অনেক ভালো ছিল, আর এইবারে ডেফিনেটলি তারা ক্যামেরা আরও ভালো করার চেষ্টা করেছে। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট। আর এই ডিসপ্লেটি একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2376 পিক্সেল, এবং এছাড়াও থাকছে 398 ppi ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডির রেশিও হচ্ছে 90.3%, যার কারণে এই ফোনটিকে সামনে থেকে দেখতে অনেকটাই ভালো লাগবে। আর ফোনটির ডিসপ্লে কিন্তু অনেকটাই কার্ভ, তবে একেবারে অতিরিক্ত না, মোটামুটি কার্ভ।
ভিভো যেহেতু এখানে সুপার অ্যামোলেডের ডিসপ্লে প্রোভাইড করেছে, সেহেতু এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। ডিসপ্লের কালার কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারছেন, এদিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে অরিজিনওএস 1.0। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে 1080, যা স্যামসাংয়ের তরফ থেকে। আর এই চিপসেটটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এই চিপসেটটি অনেক পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন। এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম 128GB রোম এবং 12GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কতটা ভালো হবে। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না, এটি দুঃখজনক হলেও সত্যি। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর ইউএসবিতে থাকছে USB Type-C। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4450 mAh একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি চার্জার। তবে আমার মনে হয় এখানে মিনিমাম 5000 mAh একটি ব্যাটারি দিলে খুবই ভালো হতো। তবে ফোনটির চিপসেট যেহেতু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, মানে পাওয়ার এফিশিয়েন্ট, সেক্ষেত্রে এই ব্যাটারি দিয়েও কিন্তু আপনারা একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি 2 দিন ইজিলি চলে যাবে। এক কথায় বলতে গেলে এই ফোনটিতে চার্জ ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে, এই দিক থেকে নিশ্চিত থাকতে পারেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। দর্শক বন্ধুরা, যতদূর শোনা যাচ্ছে এই ফোনটি অক্টোবর মাসে ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 50 থেকে 52,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি নভেম্বর মাসের দিকে আসতে পারে। তবে বাংলাদেশের মার্কেটে এসে এই ফোনটির প্রাইস দাঁড়াবে মোটামুটি 60 থেকে 65,000 টাকা। তবে কিছুটা কম বেশি হতেই পারে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। দর্শক বন্ধুরা, প্রথমত এই ফোনটিতে একটি ভালো মানের ডিসপ্লে দেওয়া হয়েছে, সুপার অ্যামোলেড। আবার এই ফোনে থাকছে পাওয়ারফুল একটি চিপসেট, Exynos 1080। আর ফোনটির মূল আকর্ষণ, ফোনটির ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। আর সেখানে আপনারা দুইটি সেন্সরও কিন্তু OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এক কথায় বলবো, আপনারা যদি এরকম প্রাইজিংয়ে ভালো একটি ফোন নিতে চান এবং সেখানে ভালো ক্যামেরা চান এবং ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে অবশ্যই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।